10th জুন একদিকে সেলিব্রেশন চলছিল, কারণ ভারতের প্রধানমন্ত্রী তার লংগেস্ট টার্ম কমপ্লিট করলেন। টিভিতে অ্যাচিভমেন্ট, স্পিচ আর ডেভেলপমেন্টের কথা। ঠিক সেই দিনই হরমুজের জলে ইউএস অ্যাটাকে মারা যাচ্ছিল ভারতীয় কিছু নাবিক। ভাবুন আইরনিটা, একদিকে সুপার পাওয়ারের ন্যারেটিভ আর অন্যদিকে নিজের দেশের মানুষ মারা যাচ্ছে বিদেশি মিসাইল স্ট্রাইকে, আর দেশ চুপ। না কোনো বড় রিয়াকশন, না কোনো অ্যাগ্রেসিভ স্ট্যান্ড, আর না কোনো বড় পাবলিক আউটরেজ। আমাদের শেখানো হয় ইন্ডিয়া ইজ বিশ্বগুরু, নিউ ইন্ডিয়া বোজ টু নোবডি। কিন্তু সত্যিটা কি? পাকিস্তানের সামনে চেস্ট থাম্পিং, বাংলাদেশের সামনে অ্যাগ্রেশন, কিন্তু ইউএসের সামনে এলেই পুরো সিস্টেম ডিপ্লোম্যাটিক হয়ে যায়। পাওয়ারের আসল টেস্ট উইক দেশের সামনে না, আসল টেস্ট হলো পাওয়ারফুল দেশের সামনেও আপনি নিজের দেশের নাগরিকের জন্য দাঁড়াতে পারেন কিনা। 3জন ভারতীয় মারা গেল, পি সুরেশ, আদিত্য শর্মা আর শিবানন্দ চৌরসিয়া। ওরা কোনো পলিটিশিয়ান ছিল না, না ছিল কোনো সেলিব্রিটি, ছিল শুধু সাধারণ ভারতীয় নাগরিক। তাই হয়তো ওদের মৃত্যুটা হেডলাইনের থেকেও দ্রুত হারিয়ে গেল। ভয়ের বিষয় কিন্তু অ্যাট্যাক না, মেন ভয়ের বিষয় হলো সাইলেন্টলি সব কিছু অ্যাকসেপ্ট করে নেওয়া। কারণ যখন একটা দেশ নিজের দেশের নাগরিকের মৃত্যুতে কথা বলতে ভয় পায়, তখন বিশ্বগুরু শব্দটা শুধুমাত্র একটা স্লোগান হয়ে যায়। একটা দেশের আসল শক্তি তার স্পিচে না, আসল শক্তি হচ্ছে পাসপোর্টের রেসপেক্টে। প্রশ্ন একটাই, সত্যি কি ভারত বিশ্বগুরু, শুধু পাওয়ারফুল দেশের সামনে চুপ থাকতে শিখে গেছে?